যারা বলে মেয়েদের কোনো বাড়ি হয় না তাদেরকে বলছি, মেয়ে মানুষ না থাকলে আপনাদের বাড়ি পূর্ণতাও পায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাহিরে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর এই সময় মনে হচ্ছিল যে একটু রুটি তৈরি করি, চাউলের আটার রুটি। আর এটা হচ্ছে আমি করতে বসে গেলাম, যে কথা সেই কাজ। তো এই তো এখন আমি এগুলো চালনি দিয়ে চেলে নেব। আর এই গুঁড়িগুলো কিন্তু বেশ পুরানো, কয়েকদিন থেকে রাখা আছে ঘরে, এজন্য চেলে নিচ্ছি। এর ভিতরেও যদি কোনো পোকা থাকে বা গুটি গুটি থাকে তাহলে এটা দিয়েই সহজে বের করা যাবে। বলতে বলতে কতগুলো গোটা গোটা বের হয়েছে। অবশ্য কারেন্ট চলে গেছে, এজন্য আমি বেলকনিতে এসে বসে বসে আর কি এটাই টেকে নিচ্ছি। এই দেখুন কতগুলা গুড়ি গুড়ি বের হয়েছে। আর যদি না টেকে নিতাম তাহলে এগুলো সহই আমাকে তৈরি করতে হলো, তখন একটা ফুড পয়জন হয়ে যেত হয়তো বা। তো সব সময় সতর্ক থাকাই বেটার আমি মনে করি। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলা গুড়ি বের করে নিয়েছি আর কি। দেখেন কতগুলা আর কি। আর এতগুলো পোড়াটা বানাবো না, আমি অল্প অল্প করে বানাবো। আর এগুলো হচ্ছে শুকনো চাউলের গুঁড়ি, তাই পানিটাকে গরম করে নিব। আর আমি এই যে সিং থেকে পানি গরম নিয়ে নিচ্ছিলাম, মেপে মেপে দিব আর কি। ছোট্ট একটা পিচ্চি জগ আছে, আর আমি এটা দিয়েই মেপে দিব, না হলে আবার বেশি হয়ে গেলে একলা একলা বানাইতে খুব কষ্ট হয়ে যাবে। এই যে অফ ক্যামেরায় আমি কিন্তু আটাগুলো দিয়ে ঢেকে রেখেছি যাতে সুন্দর করে সেদ্ধ হয়, কারণ শুকনো চাউলের গুঁড়ির আটাটা সেদ্ধ হতে একটু বেশ সময় লাগে, এজন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে বানানোর পালা। বেশ কিন্তু গরম আছে, আমার হাতে অনেকটাই গরম লাগছে। মাঝে মাঝে কিন্তু আমি হাতে ফু দিয়ে নিচ্ছি, এতটাই গরম। আবার ঠান্ডা হলে এটাকে মুথা যাবে না, তো একটু একটু গরম থাকতে এটাকে মুথে নিতে হবে। এই ব্যাপারে কিন্তু আমি খুব বেশি পারদর্শী না, তবে তারপরেও হালকা হালকা করতে পারি আর কি। যে এখন একটা রেখে দেবো, আর একটা থেকে আমি লেচি কেটে নেব। সবগুলো রুটি যেন সমান হয়, এজন্য আমি ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আসলে রুটি সবগুলো সমান হলে দেখতেও ভালো লাগে, নিজের কাছেও খুব ভালো লাগে, আর পরিবেশন করলে যে খায় তার কাছেও ভালো লাগে। তো একটা পাত্রে আমি শুকনা চাউলের গুঁড়ি নিয়েছি, এটা বেলে নেওয়ার জন্য। দেখা যাক কি হয়, বাংলাদেশের মানচিত্রেও নাকি রুটি কোনটা হয়। একটু আটকে আটকে যাচ্ছে, এখন গুঁড়ি দিয়ে নিব যেন আর না আটকায়। এই তো মোটামুটি গোল হচ্ছে, খুব বেশি খারাপ কিন্তু হচ্ছে না, দেখুন বেশ ভালোই হয়েছে। আর কতগুলো রুটি আমি বেলে নিয়েছি, এখন ভাজার পালা, ভাজা শেষে খাওয়ার পালা। তো সবাই দাওয়াত রইল হালুয়া রুটি খাওয়ার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।